This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আরজিকরের এই যে বর্তমান অবস্থা, সেই আরজিকর আবহে সব হাসপাতালে এবার নিরাপত্তাতে বিশেষ নজর দেওয়া হয়েছে। সব সরকারি হাসপাতালের আধিকারিকদের নিয়ে বৈঠক, অ্যাসিস্ট্যান্ট সুপার সহ আধিকারিকদের নিয়ে বৈঠক, সব হাসপাতালের নিরাপত্তা নিয়ে বৈঠক লালবাজারে। এই আরজিকর আবহ, সেই আরজিকর আবহে সব হাসপাতালের নিরাপত্তার উপর নজর। সব সরকারি হাসপাতালের আধিকারিকদের নিয়ে এবার বৈঠক, অ্যাসিস্ট্যান্ট সুপার সহ আধিকারিকদের নিয়ে বৈঠক, সব হাসপাতালের নিরাপত্তা নিয়ে বৈঠক চলছে। লালবাজারে বৈঠক সব হাসপাতালের নিরাপত্তা নিয়ে। অর্ণবাংশ নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশ, আরজিকরের এই ঘটনায় এবং তারপর এবার সব সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে লালবাজারে বৈঠক, কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, তাৎপর্যপূর্ণ অবশ্যই, কারণ আমি লালবাজারে রয়েছি, এখান থেকে হাফ কিলোমিটার দূরে কিন্তু অবস্থান বিক্ষোভ চলছে। চিকিৎসক তারা কিন্তু বলছেন দাবি দাবা পুরো না হওয়া পর্যন্ত বিবি গাঙ্গুলি স্ট্রিটে তাদের অবস্থান বিক্ষোভ তারা চালিয়ে যাবেন এবং নগরপালে চৈতন্য ফিরুক, স্বাস্থ্য ভবনে চৈতন্য ফিরুক, সেই স্লোগান দেওয়া হচ্ছে। এবং ঠিক হাফ কিলোমিটার দূরে আমরা দাঁড়িয়ে আছি। আজকে লালবাজারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শহরের সমস্ত মেডিকেল কলেজ হাসপাতাল তাদের অ্যাসিস্ট্যান্ট সুপার এবং যারা হচ্ছে নিরাপত্তা বিষয় দেখেন তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। অর্থাৎ সেই সমস্ত সংশ্লিষ্ট হাসপাতালে দুজন করে আধিকারিক তারা আসবেন, এসে কথা বলবেন। লালবাজার সূত্রে খবর, আজকে 12টার পর সেই মিটিংটা হবে লালবাজারের কনফারেন্স হলে এবং সেখানে মূল বিষয় হচ্ছে নিরাপত্তা। অর্থাৎ যে নিরাপত্তা নিয়েই বারবার প্রশ্ন, সে নিরাপত্তা নিয়ে এবার কিন্তু তৎপর হয়েছে লালবাজার। সমস্ত হাসপাতালের আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলবেন, কোথায় কোনো গাফিলতি রয়েছে কিনা, তদন্ত নিরাপত্তার স্বার্থে কতটা পুলিশ মোতায়েন করা দরকার, কটা এন্ট্রি কটা এক্সিট, কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরা বসাতে হবে, সিসিটিভি ক্যামেরা রিকোয়ারমেন্ট কী হবে, পুলিশ কীভাবে কাজ করবে, পুলিশের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ লিয়াজ রেখে কাজ করবে, এই সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা হবে আজকে, এমনটা পুলিশ সূত্রে খবর। সুতরাং আরজিকর ঘটনার পর আমরা সুপ্রিম কোর্টে গিয়ে দেখেছি, সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলেছে, সুপ্রিম কোর্ট ইতিমধ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে যে কোন কোন হাসপাতালে কত সংখ্যক নিরাপত্তা রক্ষা আছে, যে তথ্য পাঠিয়েছে। আগামী 5 তারিখ কিন্তু জমা দেবে রাজ্য সরকার। সেই জায়গা দাঁড়িয়ে আজকে এই মিটিংটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই মিটিংটা করার পর সমস্ত ইনফরমেশন নেবে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ সেই সমস্ত ইনফরমেশন নিয়ে আগামী 5 তারিখ সুপ্রিম কোর্টে রিপোর্ট দেবে যে এই অবস্থা রয়েছে, আমরা এই ডেভেলপমেন্ট করব নিরাপত্তার স্বার্থে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।